সাবজেক্টকে আমাদের সাফিক্স প্রিফিক্স করতে বলা হচ্ছে। আমরা একটু নিখুঁত ভাবে বোঝার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল, এই এডুকেট যে জায়গাটাও সেটা হচ্ছে সাবজেক্টের জায়গা। আমরা কি এতটুকু বুঝছি? এডুকেটের জায়গাটা হচ্ছে সাবজেক্টের জায়গা। আচ্ছা, সাবজেক্টের জায়গাতে কে বসে? কোন পার্ট অফ স্পিচ বসে? সাবজেক্টের জায়গাতে নাউন বসে এবং প্রোনাউন বসে। কিন্তু প্রোনাউন হচ্ছে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে মাত্র 4টা পার্ট অফ স্পিচ ব্যবহার হয়। সেটা আমি একটু পরে আলোচনা করব, কেন এই 4টা পার্ট অফ স্পিচ ব্যবহার হয় আর কেন ওই 4টা পার্ট অফ স্পিচ ব্যবহার হয় না। তাহলে নাউনের জায়গায় বেসিক্যালি কে বসে? সরি, সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। তাহলে এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, আর এখানে বসার কথা হচ্ছে নাউন। কিন্তু এখানে যে অর্থটা দেওয়া আছে সেটা হচ্ছে ভার্ব। এখানে যে অর্থটা দেওয়া আছে সেটা কি? ভার্ব। তার মানে দেখো, নাউনের জায়গাতে বসানো হচ্ছে ভার্ব। এখন আমাদের এটা কারেকশন করতে হবে যে এই ভার্বটাকে নাউনে কনভার্ট করতে হবে। এটাকে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ কারেকশন করা বা গ্রামার ঠিক রাখা। তাহলে গ্রামার এখানে ঠিক নাই, সেন্টেন্সের মধ্যে একটা পার্ট অফ স্পিচের জায়গায় আর একটা পার্ট অফ স্পিচ বসানো হয়ে গেছে। তার মানে এটা গ্রামাটিক্যালি সেন্টেন্সটা ভুল আছে। তাহলে আমরা এখানে যদি নাউন করতে পারি তাহলে সেন্টেন্সটা কারেকশন। তাহলে এখন এডুকেটের সাথে যদি আমরা শান যুক্ত করি, এডুকেশন, TION, TION, তাহলে সেন্টেন্সটা 100% কারেক্ট।